আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওর শুরুতেই সবার কাছে একটি রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন ভিডিওতে। দেখা যায় যে অনেকেই কমেন্ট করেন, কিন্তু যারা কমেন্ট করেন তারা তো অনেক কষ্ট করে কমেন্ট করেন, কিন্তু লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না। তো এই আশাটুকু তো আপনাদের কাছ থেকে করতেই পারি। যাই হোক, এখানে ফার্নিচার গুলো ক্লিন করছিলাম। বাসার মোটামুটি সবগুলো ফার্নিচার আমি কিন্তু একদিনে ক্লিন করতে পারি না। দেখা যায় যে যখনই রান্নার ফাঁকে ফাঁকে সকালে হোক বা রাতে ফার্নিচার গুলো মুছে নেই। আজকে রাতে আমার বাসায় গেস্ট আসবে, গেস্ট বলতে আমার ছোট ভাই আসবে তার ফ্যামিলি নিয়ে। তো সকালে একটু টুকটাক করে ফার্নিচার গুলো মুছে নিচ্ছিলাম। এখানে আমার ডাইনিং রুমটাকে আমি ক্লিন করেছি আগে। আর আমার আগের যে ব্লগে সেটাতে দেখিয়েছিলাম আমি আমার যে ওভেন ডাইনিং স্পেসে আছে সেটাও ক্লিন করেছি। তো এই জন্য আর ওভেনটা আজকে ক্লিন করলাম না। তো সব ফার্নিচার গুলো আস্তে আস্তে করে মুছে নিয়েছি এখানে। আর আজকে দুপুরের কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না। ডিরেক্ট হচ্ছে রাতে যা রান্না করেছি টুকটাক সেগুলোই শেয়ার করব। প্রতিদিন তো আসলে সমান যায় না। আর প্রতিদিন সমানভাবে সবকিছু কাজকর্ম ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। ঝামেলা থাকে অনেক সময়। তো ফার্নিচার মোছা এগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ। কারণ এত ধুলাবালি জমে এগুলাতে। আর গরমের দিন যেহেতু জানলা-টালনা সব খোলা থাকে আর ফ্যানের বাতাসেও কিন্তু প্রচুর ধুলা ফার্নিচারে নিয়ে আসে। এটা খেয়াল করেছি আমি। ফার্নিচারের উপরে ধুলার আস্তর পড়ে যায়। আর এই ফার্নিচার মোছার কাজটা কিন্তু অনেক কষ্টের। তো এজন্য আমি কিন্তু আ সব ফার্নিচার একদিনে ক্লিন করি না। একেক দিন একেক রুমের ফার্নিচার গুলো আ ক্লিন করে নেই। তো আজকে আর উড ক্লিনার ইউজ করিনি। ডিরেক্ট শুধু ন্যাকড়া দিয়ে ধুলাবালিগুলো ঝেড়ে নিয়েছি। তো এখানে সম্পূর্ণ এই তো আমার ডাইনিং স্পেসটা। আমার ডাইনিং স্পেসটা কিন্তু খুবই ছোট। একদম এখানে আ টেবিলটা যেখানে রেখেছি, আ টেবিলে যখন আমরা খেতে বসি তখন পিছন দিয়ে কিন্তু হাঁটা চলার একদম জায়গা থাকে না। তো যেহেতু ভাড়া বাসা, সব দিক মিলেই কিন্তু হয় না, এটা আমরা সবাই জানি। তো যতটুকু ম্যানেজ করে সাজিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। এটার মধ্যেও দেখলাম যে একদম ডিজাইনের ফাঁকে ফাঁকে খুবই ধুলা পড়েছে। তো এটাকে আমি যখন মুছেছি ন্যাকড়াটা হালকা করে ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে ভালো করে চিপে তারপরে এই ডিজাইনগুলো ফাঁকে ফাঁকে মুছে নিচ্ছি। তো এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু আমার ড্রয়িং রুমেও আছে। দুটোই আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম। আর এটাতে একটি ফুলের আর্টিফিশিয়াল ফুলের টব দিয়ে দিয়েছি। তো ঘরবাড়ি সাজানোটা আসলে নিজের উপরে ডিপেন্ড করে কে কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে। আর রুচির উপরেও কিছুটা ডিপেন্ড করে। এখন এই তো রাতে আ খিচুড়ি রান্না করব আজকে, সবজি খিচুড়ি। এই সবজিগুলো কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল শীতকালে। মিক্সড সবজি। এখানে মিষ্টি কুমড়া, ব্রোকলি, পাতাকপি, ফুলকপি, গাজর, তো সব পুষ্টিকর সবজি এখানে আছে। তো যেহেতু অনেকদিন হয়ে গেছে সবজিগুলো, ভাবলাম যে আজকে এগুলো দিয়েই খিচুড়ি রান্না করি। আর ঐদিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির দিন খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি। তো খিচুড়িটা এইজন্য রান্না করেছি, সবজি খিচুড়ি। তো সব সবজির মধ্যে কিন্তু আমি সব রকম মসলা দিয়ে তারপর আগে মাখিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে ডিরেক্ট সবজিগুলো আগে আ ভেজে তারপরে চাল ডালটা দিয়ে এলাম। তো চাল ডালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে পানি দিয়ে দিব। যেহেতু এখন গ্রীষ্মকাল, তো এই অফ সিজনে শীতকালীন সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। যেহেতু এটা আমি ভয়েস দিচ্ছি পরে। আর এখানে রান্না করেছি ব্রয়লার মুরগি। তো এটা কিন্তু আমি খুব ঝাল, ঝাল করে রান্না করেছি। আমার ছোট ভাই ও ঝাল খেতে খুবই পছন্দ করে। তো ওর জন্যই বিশেষ করে আমি এই মাংসটা রাতে আবার রান্না করেছি। যদিও দুপুরে আমি সোনালী মুরগি রান্না করেছিলাম। সেটার তরকারি অনেকটুকুই ছিল। তারপরে আবার এই ব্রয়লার মুরগিটা ফ্রিজ থেকে নামিয়ে
ওর জন্য রান্না করেছি। আসলে নিজের মানুষদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে কিন্তু অনেক ভালো লাগে, কষ্ট হলেও। এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন একটা নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পোলাও বা খিচুড়ি যেটা রান্না করি না কেন আমি কিন্তু একবারেই উল্টিয়ে দিই। চাল-টালগুলো মিক্সড করে দিলাম এখানে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু চুলার উপরে অল্প আঁচে হয়ে যাবে। আর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম নরম হয়ে যায়। আর এখানে কিছু চিকেন ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। এখানে চিকেনের সাথে আমি সয়া সস, ওয়েস্টার সস, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ফিশ সস তো সবকিছু এড করে এটাকে মাখিয়েছি চিকেনের পুর বানানোর জন্য সসের সরি আ চিকেন স্যান্ডউইচ বা চিকেন রোল বানানোর জন্য ফ্রিজে রেখে দিব। আর এই তো এখানে কাজের ফাঁকে, ফাঁকে আমি একটু ভাবলাম যে কফি খেয়ে নিই। প্রায় সময় কিন্তু আমি দুপুরে বা রাতে যখনই রান্নাঘরে কাজের চাপ খুব বেশি থাকে, রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু আমি চা বা কফি আ খেয়ে ফেলি। আর আমার ঘরে তো চা একদম মানে বলতে গেলে আমার ছোট ছেলে-মেয়ে ছাড়া বাকি সবাই আমরা চা খুবই পছন্দ করি। চা বা কফি। এখানে চা খাচ্ছি সরি কফি খাচ্ছি আর রান্না করছিলাম। তো সবজি এখানে চিকেনের পুরের সাথে শুধুমাত্র গাজর যেটা ফ্রোজেন করা ছিল সেটাই দিয়েছি। আর যেসব মসলা দিয়েছি সেটা তো বললামই। তো এটা আমি রেডি করে রেখে দিব। কিছুটা রোল আজকে বানাবো ৪-৫ টা। আমার ভাইয়ের ফ্যামিলি যেহেতু আসছে ওরা খাবে। আর বাকিটা ফ্রিজে রেখে দেব। যদিও ওর আসার কথা ছিল না। যখন ফোন দিয়েছি তখন ৮টা বেজে গেছে অলরেডি। তো তখনও বলছে যে আসবে। তো হুট করে তাড়াহুড়া করে কি করব? আ যা ছিল ঘরে তা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করেছি। দেখেন খিচুড়িটাও একদম হয়ে গেছে। আর এই পাশের চুলায় যে চিকেনের যে পুরোটা রেডি করেছি, এটা দিয়ে আমি ৫ টা রোল বানাবো। যদিও রাতের খাবার খাওয়ার পরে এগুলো খাওয়ার তেমন পেট খালি থাকবে না। কিন্তু আমার ভাই আসার আগে ও যখন ফোন দিয়েছিলাম তখন বলেছিল যে, "আপা আপনার হাতের চিকেন স্যান্ডউইচ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো চিকেন স্যান্ডউইচ যদি বানাতে পারেন তাহলেই হবে, রাতের খাবার খাবো না।" কিন্তু আমি ভাবলাম যে রাতে আবার না খাইয়ে কিভাবে দেওয়া যায়। এখানে এজন্য চিকেনের পুরটাও সাথে রেডি করেছি। আর এই তো দেখছেন যে ভাজতে, ভাজতে কিন্তু এক সাইড পুড়ে গেছে। তাড়াহুড়া করতে গেলে আরো দেখা যায় যে কাজ কিন্তু দেরি হয়ে যায়। আমি চিকেন এখানে রোলগুলো ভাজতে দিয়ে সিঙ্কে অন্যান্য কাজ করছিলাম ধোয়াধুয়ির। এই ফাঁকে কিন্তু পুড়ে গেছে। আর সব খাবার টেবিলে তো সার্ভ করে দিলাম। এখানে আচারও দিয়েছি আমি। আমার হাতে বানানো আচারও ছিল। আর এখন এই তো ওরা চলে এসেছে। আমার ছোট ভাইয়ের বউ। আর এটা হচ্ছে আমার ভাতিজা, আমার একমাত্র ভাতিজা। আমরা ৪ বোন ১ ভাই। তো আমার একজনই ভাই ও ঢুকতে, ঢুকতে কিন্তু ভিডিও করছিল। ওরও একটা পেজ আছে ওর নামে। তো ও পেজে ভিডিও দিবে সেজন্য একটু ভিডিও ও করছিল। আর এখানে আমার ভাইয়ের ছেলে দুষ্টামি করছে আমার ছেলের সাথে মিলে আর টিভি দেখছে। ও আসলেই মোটামুটি আমার ঘরে ড্রয়িং রুমের যেসব শোপিস থাকে সেগুলো নিয়ে খেলবে। তো একটা দিক ওর খুবই ভালো, ও কিন্তু কোনো জিনিস নষ্ট করে না। খেলে আবার জায়গা মতো রেখে দিবে। আর এই তো আমি ভিডিও করছিলাম কিন্তু ওকে ফাঁকি দিয়ে ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর ভিডিও করতে গেলে অন্যদিকে তাকিয়ে থাকবে। খুবই খুশি ও আমার বাসায় এসে। এখানে ওদের খেতে, খেতে প্রায় রাত্রে ১২টা বেজে যায়। আর ১২:৩০ টার সময় ওরা রওনা দিয়ে চলে যায়। খুবই সামান্য আয়োজন ছিল। এখানে খিচুড়ি আর মুরগির মাংস। দুপুরের মুরগির মাংস ছিল এখানে। তো সব মিলিয়ে মোটামুটি খুব সুন্দর সময় কেটেছে আমাদের। আর এখানে একটা পার্সেল এটা হচ্ছে গাছের লাকি ব্যাম্বুর ৫ টা ৬ টা পিস আনিয়েছি আমি অনলাইন থেকে। আর সাথে মানি প্ল্যান্টের চারা। তো অনলাইন থেকে কিন্তু আমি কখনো গাছ কেনাকাটা করিনি। এই ১ম। তো লাকি ব্যাম্বু গুলো পানিতে রাখবো আর মানি প্ল্যান্টটা মাটিতে লাগিয়ে দেব।
দেখি কি অবস্থা হয়। আমার বাসায় তো একদমই রোদ নেই, এজন্য সব ইনডোর প্ল্যান্ট আমার বাসায়। তো দেখতে, দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।